শুটার ফয়সালকে ভারতের মেঘালয়ে আটক করা হয়েছে। ডিএমপির মিডিয়া সেন্টারের এক ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। ওসমান হাদির হত্যাকারী ফয়সালকে ভারতের মেঘালয়ে আটক করা হয়েছে। আমরা আজকে শহীদ ওসমান হাদির মামলায় এজাহারকারী পক্ষে আজকে আমরা অ্যাপিয়ার করেছি। 3 জন আইনজীবী আমাদেরকে নিযুক্ত করা হয়েছে রাষ্ট্রপক্ষকে সহায়তা করার জন্য। খুনের বিচার কি এবার নতুন মোড় নিচ্ছে, নাকি আরও বড় কোনো সত্য এখনও চাপা পড়ে আছে? ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় আজ আদালতে ঘটেছে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি, যার দিকে তাকিয়ে আছে পুরো রাজনৈতিক অঙ্গন। আজ সোমবার মামলার অভিযোগপত্র পর্যালোচনার জন্য বাদীপক্ষ 2 দিনের সময় চেয়েছে। এর পরিপ্রেক্ষিতেই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিথা ইসলাম ঘোষণা দেন, এই মামলার অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানি হবে আগামী বৃহস্পতিবার 15 জানুয়ারি। বাদীপক্ষের আইনজীবী মুস্তাফিজুর রহমান মুকুল এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ মামলায় বাদীপক্ষে 3 জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল সুবহান তরফদার, ব্যারিস্টার এস.এম. মইনুল করিম এবং মুস্তাফিজুর রহমান। বাদীপক্ষের পক্ষ থেকে আদালতে বলা হয়, অভিযোগপত্রের প্রতিটি দিক খুঁটিয়ে পর্যালোচনা করতে চান তারা, যাতে কোনো নির্দোষ ব্যক্তি ভুলভাবে শাস্তির মুখে না পড়েন। শুনানি শেষে আইনজীবীরা সাংবাদিকদের বলেন, শহীদ ওসমান হাদি নিজের জীবদ্দশায় একটি কথা বারবার বলতেন, শত্রুর ক্ষেত্রেও ন্যায় বিচার নিশ্চিত হওয়া উচিত। এই নীতিকেই সামনে রেখে তারা আরও সময় নিয়ে অভিযোগপত্র পর্যালোচনা করতে চান। মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, তারা 2 দিনের মধ্যে অভিযোগপত্র নিয়ে আপত্তি আছে কিনা সে বিষয়ে আদালতকে জানাবেন। এই মামলায় তদন্ত শেষে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি মোট 17 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। ঘটনার মাত্র 24 দিনের মাথায় 6 জানুয়ারি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পির নির্দেশনা ও পরিকল্পনায় ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। গুলিটি লাগে তার মাথা ও ডান কানের নিচে। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল, পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে 15 ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় 14 ডিসেম্বর হত্যাচেষ্টা মামলা করা হয়, যা পরে হত্যা মামলায় রূপ নেয়। এখন প্রশ্ন একটাই, এই মামলার বিচার কি সত্যি দৃষ্টান্ত স্থাপন করবে, নাকি সময় গড়ানোর সাথে সাথে সবকিছুই ধামাচাপা পড়ে যাবে? সময়ই দেবে এর উত্তর।